গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলে এসেছি ভিডিও নিয়ে নতুন একটা। চলো, সকাল সকাল পুজো দেবো বলে এসেছি। এদিকে কারেন্ট নেই, এই কারেন্ট না থাকাতেই অনেক কষ্ট করে পুজোটা দিলাম। ভীষণ গরম লাগছে, আর ঠাকুরেরও নিশ্চয়ই গরম লাগছে, তাই একটু স্নান দিয়ে নিলাম। গোপালকে স্নান করিয়ে খুব সুন্দর করে সিংহাসনে পেতে দেবো আর কি, বসিয়ে দেবো। তারপরে আমি আমার কাজ শুরু করব। সকালবেলাটা আমার প্রত্যেকটা দিন এইভাবেই শুরু হয়, আর খুব ভালো লাগে। এতে আমার খুব একটা পজিটিভ এনার্জি কাজ করে, যাতে আমি বাড়ির কাজকর্ম, আমার ব্যবহার সবটাই যেন একটু পজিটিভ থাকে, ভালো থাকে, কোনো রাক্ষোভ যেন না থাকে। তাই সকালবেলায় আগেই পুজোটা সেরে ফেলি। এর মাধ্যমে মুডটা একদম ফ্রেশ থাকে আর ভালোও লাগে। তারপর আমার সব থেকে যেটা প্রিয়, আমার চা। তো চা খাবো বলে চলে এসেছি। চা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। সবার আগে একটু জল খেয়ে নেব। সবসময় সকালবেলা চা খাওয়ার আগে একটু বেশ করে জল খেয়ে নিতে হয়, তারপরে চাটা খেতে হয়। তাহলে একটু ক্ষতির পরিমাণটা কম হয়। চা খাওয়াটা একদমই ভালো নয় যদিও বা, কিন্তু ওই মানে পারি না আর কি ছাড়তে, কি বলবো তোমাদেরকে। তো চলো একটু চাটা খেয়ে টেয়ে নিই, তারপরে চলে যাব অন্যান্য কাজে। ঠাকুরের বাসন মাজা আছে, ঠাকুরের ফুল টুল, বাসি ফুল টুল রেখেছি, সেগুলোকে ফেলবো। তো তার জন্যই চলে আসলাম। আর এখন হচ্ছে ফুল টুলগুলো ফেলে নেব। আর সকাল সকাল কি বলো তো, এই ঠাকুরের কাজগুলো সারতে না, এটা আমার একটা অভ্যাস পরিণত হয়েছে বলতে পারো। এটা না করলে আমার ঠিক একটা কেমন যেন লাগে, আমি কি একটা করিনি, কাজ টাজ কোনো কিছুই মালুম পাই না। আর দুদিন ধরে বুলটি দিয়ে বাসন মেজে রাখছিল, তাই আমার হচ্ছিল ভীষণ অসুবিধা। সুবিধা হওয়ার কথা, দেখো অসুবিধা হচ্ছে। আসলে আমার কাজগুলো অন্য কেউ করে ফেললে না, আমার প্রচণ্ড অসুবিধা হয়, যার জন্য আমি সবসময় ভালোবাসি আমার কাজগুলো নিজেই করতে। আর এখন তো কাচাকুচি, এই জিনিসটা তো আমার থাকবেই প্রত্যেক দিন। আর আজ আমার যা হয়েছে, আজ আমি 3-4 বার কেচেছি। প্রথমে সকালবেলায় দেখে মনে হলো 2-4টে জামা কাপড় খুব ভালোই হলো, আজকে একটু শান্তি পেলাম কাচার হাত থেকে। কিন্তু আমার শান্তি হলো না। পরে মেয়েটা বিছনার উপর যা নোংরা করলো, সে আমার বিছনার চাদর টাদর সবই কাচতে হলো। এখন ওর বাবা আর ও মিলে বললো বিছনাটা গুছাবে। আমি ভাবলাম খুব ভালো কথা, আমার কাজগুলো এগোক, আমি যাই মামামের খাবারটা করে নিয়ে আসি। কিন্তু এই যে এর থেকেও যে আমার সাথে খারাপ হতে চলছিল, সেটা আমি ভাবতেও পারিনি সত্যি কথা। আমি কাদের দায়িত্ব দিয়ে গেছি এই বিছনা তোলার, এর থেকে তো আমারই কষ্ট করে তোলাটা ভালো ছিল। এই জন্য আমি নিজের কাজ সবসময় নিজেই করার চেষ্টা করি, জানো তো। এরা কাজ করবে না দুজন মিলে, উল্টে বিগড়ে দেবে। তো রান্নাঘরে এসে দেখি এত সুন্দর মা তড়কা করেছিল মসুর ডাল দিয়ে। উফ, এই যে সুন্দর একটা ধোয়া বেরোচ্ছে, দেখেছো তো, গরম গরম। এই ধোয়ার সাথে এই যে ফ্লেভারটা আসছে, একটা গন্ধ আসছে সুন্দর একটা, উফ, যাতে মনটা ভরে যাচ্ছে। তো একটু বেড়ে নিলাম খাবো বলে, আর পারা যাচ্ছে না। এত সুন্দর গন্ধ দেখে কি আর থেমে থাকা যায়? এ তো খেতে ইচ্ছে করে, কিন্তু আমি এখন খাবো না। এটা দিচ্ছি হচ্ছে বুলটি দিকে, আমি একটু পরে খাবো। আর এদিকে হচ্ছে মা রুটি ভাজছে, গরম গরম রুটির সাথে তড়কা দিয়ে আমরা আজকে টিফিনটা সারবো, সকালের ব্রেকফাস্টটা সারবো। তো সকাল সকাল এই টিফিনটা হলে আমাদের বেশ ভারী মজাও হয়, যে দুর্দান্ত একটা খাবার, জানো তো। তোমরা কিন্তু ট্রাই করো কোনো সময়। আর তোমাদের যদি রেসিপিটা দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবে, ছোট্ট করে তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো। আর মুসুর ডালের যে এত সুন্দর তরকাটা হয়, যে তরকার ডালের থেকেও আমার তো এই ডালটাই বেশি ভালো লাগে। চলো, গরম গরম রুটিও হয়ে গেল, এবার খাওয়া যাক। ওদিকে বিছনা তোলার ওখানে তো অসম্ভব ঘটনা হলো। তো তারপরে আমি আমার খাবার আর মামামের খাবার বেড়ে এই যে ঘরে চলে এলাম। এসে দেখছি বিছনার কি অবস্থা, জামা কাপড় ওরকমই পড়ে আছে, কিচ্ছু করেনি, জাস্ট বালিশগুলোকে ঢুকিয়ে ওর বাবারও চলে গেছে। আর এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি। ভূমির খাবারটা একটু ঠান্ডা হচ্ছে, কারণ একদম গরম ছিল, তো একটু ঠান্ডা হবে, তারপরে ওকে খাওয়াতে বসাবো। ততক্ষণ ভাবলাম আমি এই জামা কাপড়গুলো আগে গুছিয়ে সারি। চোখের সামনে যে এই ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় পরে থাকে না, এতে আমার একদম গা ঘিনঘিন করে। একই বর্ষার সময়, তারপরে যদি এরকম থাকে তো কেমন লাগে। জানলার পর্দাগুলোও খোলেনি, জানলাটাও খোলেনি। আমি ওদেরকে বলেছি আর কোনোদিন যাতে বিছনা তুলতে আসতে না অন্তত। এই দেখো, নিজেকেই এখন সমস্ত বিছনার চাদর টান টান করে আবার বিছনা গুছাতে হলো।
তো যাই হোক, চলো এবার বিছনা টিছনা ঝাড়া হয়ে গেল। এরপর আমি ওকে খাওয়াতে বসবো, আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো এক এক করে করব, তোমাদের সাথে সবটা শেয়ার করব। খাওয়ানোর পর যে মানে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম তার কিছু জিনিসগুলো জায়গা মতো রেখে নিলাম, না হলে না খুব জায়গার মানে অভাব হয়ে যায়। এত মানে জায়গা থাকে তাও মনে হয় যে জায়গার অভাব। আর এই গাছগুলোতে অনেক দিন জল দেওয়া হয় না, তো সেই জলটাও দিয়ে নিলাম। এই গাছগুলোতেও জল দেওয়া হয়নি অনেক দিন ধরে, গোড়া একদম শুকিয়ে আছে, তাই একটু জল দিয়ে নিলাম। বর্ষায় অতটা জল দিতে লাগে না, তার জন্য অল্পই জল দিলাম। আর এখন কেচে টেচে চলে এসেছি আমি ছাদে, আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয়বারের কাচাকুচি। ওর বাবার প্যান্ট ট্যান্ট সব ছিল, সেগুলোকে মেলতে চলে এলাম। আর প্রথমবারে যে কেচেছিলাম ওগুলো আমার ননদই মেলে দিয়েছে। আর কি বলতো, আমার এই কাজগুলো তো করার অভ্যাস আছে, আর ওই জন্যই কি বলতো আমার অসুবিধা হয় যে আমার কাজগুলো কেউ করে দিলে আর আমার ভিডিও করতে হয়, ওই জন্যই আমার খুব অসুবিধা হয়। তাই এইবার বললাম থাক, তোমার মেলতে হবে না, আমি মেলে দেবো। আর আমার কাজ সবসময় তো আমি নিজে করতে ভালোবাসি, কেউ করে দিলে ওই জন্য আমার খুব মানে সমস্যা হয়, রাগ হয় না মানে সমস্যা হয়, তাহলে আমি মানে কিসের ভিডিও করব বলো, ওই জন্যই একটু মানে অসুবিধা হয়। আর ও করতে চায় আর আমার হেল্পও হয়, ও যদি করে দেয় তাহলে তো আমাকে আর ছাদের মধ্যে উঠতে হবে না, আমারই কিন্তু মানে শান্তি। কিন্তু কিন্তু তাও মানে আমার জিনিসগুলো আমার না করলে আমার খুব অসুবিধা হয়। তো তারপরে এই জামা কাপড়গুলো মেলে নিই, মেঘ করে আছে, বৃষ্টি হলে হবে, আমি আর নিচে নামাবো নাও, থাক গিয়ে ছাদে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখছো আকাশে কেমন মেঘ করে আছে। চলো, মা মাছ রেখেছে, মাছগুলো ধুয়ে নিই। একটু কাতলা মাছ রেখেছিল, এক বেলার মতো হয়ে যাবে, নয় দুবেলাও হতে পারে, তো দেখা যাক। মাছগুলোর মানে অনেকটা বড় বড় কেটে ফেলেছে, তো এগুলোকে একটু আটটু ছোট করতে হবে, কারণ কাতলা মাছ না এত বড় করে কাটলে কি হয় বলো তো, মাছটা তো ঝোলে গিয়ে ফুলে যায় আর খেতে ভালো লাগে না, আমার বড় মাছ দেখলেই গা ঘিনঘিন করে। তো যাই হোক, একটু ধুয়ে নিলাম। আর মাছের তেলও আছে, মা তেল দিয়েও একটা খাবার করবে, মাছের তেলে আর কি, বেগুন দিয়ে। আর এদিকে আমি মাছগুলোকে ভেজে দিই। আর বৃষ্টি আসবে তো মনে হচ্ছে, একদম মানে ধেয়ে নিয়ে আসবে এরকমই মনে হচ্ছে, এত মেঘ করেছে। তো প্যানটা চাপিয়ে দিলাম, গরম হলে একটু তেলটা দিয়ে নিই, তেল দিয়ে নিয়ে তেলটা গরম হলে মাছ ভাজাগুলো একে একে ভেজে নেব। আর মামামের এখানে ঝোলও করব, মাছ ভাজাও করব। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, এখন মাছগুলো একে একে দিয়ে দেবো। আজকের মাছটা ছিল খুব ভালো, মানে সচরাচর বড় মাছ না এতটা ভালো হয় না, মাছ ভাজলেই, মাছ ধুলে ভাজলেই বোঝা যায় আর যে মাছটা ঠিক কতটুকু ভালো হবে। তো মাছটা বেশ ভালো ছিল, আর যে ভূমির মাছটা দুটুকরো করে নিয়েছি। আর তোমাদের বলতে বলতেই দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, ভীষণ বৃষ্টি পড়ছে, ভীষণ জোর বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা সবসময় এক নাগারে হচ্ছে না, কিন্তু যখন বৃষ্টিটা পড়ছে একেবারে মানে ঝমঝমিয়ে। আর এদিকে হচ্ছে মা একটু লাউ শাক করছে, রসুন, কালো জিরে, এখানে একটু বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে এখানে লাউ শাক, বেগুন, আলু, তার সাথে একটু কাঁঠাল বীজ, এগুলো দিয়ে লাউ শাক করছে। আর কাঁঠাল বীজ দিলে যে কি ভালো লাগে লাউ শাকটা খেতে, এর টেস্টটাই যেন চেঞ্জ হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তোমরা কেমন খেতে পছন্দ করো লাউ শাকটা অবশ্যই কিন্তু জানিও। আর মার লাউ শাক হতে হতে কিন্তু আমার মাছ ভাজাও অর্ধেক কমপ্লিট। চলো এবার শেষ যে মাছ ভাজাটা, সেটা নামিয়ে নিই, ব্যাস তাহলেই হয়ে গেল। এবারে ভূমির মাছের ঝোলটা করব, আর মা ওদিকে হচ্ছে করছে লাউ শাক। এই হচ্ছে আজকের মেনু, লাউ শাক, মাছের ঝোল, তার সাথে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এ পর্যন্তই।